আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসলাম আমাদের যশোর তালবাড়িয়ায় রস খাওয়ার উদ্দেশ্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আশেপাশে প্রচুর পরিমাণে অন্ধকার, তারপরে অন্ধকার হওয়ার পরেও আমরা আসলে গাছের থেকে রস পেড়ে খাবো বিধায় এত বড় একটা ফাঁকা মাঠের ভিতরে চলে আসছি যে নিজ হাতে রস পাড়বো দেন খাবো। তো এতদূর আসার পরেও দেখতেছি আসলে আশেপাশে কোনো প্রকারের কোনো গাছালি নাই। তো ফ্রেন্ডরা একটু নার্ভাস ফিল করতেছে যে এত অন্ধকারের ভিতরে গাছ টাছ নাই, কি দিয়ে কী হবে না হবে। তো আমার ছোট ভাই বলল যে পাশে নাকি গাছ আছে, তো চলুন দেখা যাক পাশে গাছ আছে কি নাই। পাশে এসে দেখি আসলে প্রচুর গাছ, এখানে অনেকগুলা খেজুর গাছ আর এত বড় বড় যে পেরে আসলে খাওয়ার মতন কোনো অপশান নাই। সেজন্য এলাকার যে ছোট ভাইগুলো আছে তাদেরকে আমি অলরেডি গাছে উঠাই দিছি। এর মধ্যে ছোট ভাই ব্রাদার রস নিয়ে গাছেতে লেগেও গেছে আর ভাড়ে ভিতরে প্রচুর পরিমাণে রস ছিল। তো সেইগুলো আমরা আসলে জারে ঢালতেছি, কারণ বাসায় যে একটু সেকে খাওয়া লাগবে, না হলে এর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে আর কি। তো এক ভাড়ে আসলে জগটা ভরছিল না, এই জন্য অন্য একটা গাছের থেকে আরেক ছোট ভাই আরেক ভার পেরে আনছে। এই ভাড়ে আবার রস বেশি ছিল, রস এবার বেশি হয়ে গেছে আর কি। আমি নিজেও জানি রসে অনেক ময়লা, তারপর রস দেখে নিজেকে সামলায় রাখতে পারলাম না, এই জন্য ছোটো ভাইয়ের কাছ থেকে রস অলরেডি এক গ্লাস নিয়েও নিছি। কিন্তু যখনই খাইতে যাবো দেখি রসে প্রচুর পরিমাণ ময়লা, এটা না সেকে আসলে খাওয়া যাবে না। তো অবশেষে রস পাড়া চ্যাপ্টার কমপ্লিট করলাম। এখন যাচ্ছি ছোট ভাইয়ের বাসায়, যে ওখানে যে রস খাবো, দেখা যাক কে কয় গ্লাস খাইতে পারে। চারিপাশে এত বেশি পরিমাণ অন্ধকার যে কি বলবো। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম ছোট ভাইয়ের বাসায়। এখন রসগুলা সব আমার ছোট ভাই নিজ হাতে সেঁকতেছে, কারণ ফার্স্টে বলছিলাম রসে প্রচুর পরিমাণে ময়লা থাকে। ছেঁকা শেষ আর আমাদের খাওয়া শুরু হয়ে যাবে এখনই। রস দেখে আর কি নিজেকে সামলায় রাখতে পারতেছি না, কারণ আমাদের ওইদিকে রস বেশি পাওয়া যায় না, এই জন্য আর কি গ্রামে রস খাইতে আসা। আসলে কি বলবো, রস তো খাইছি সবসময় সকালে, আজকে রাত্রে রস খাইতে আসছি। আসার পরে রসটা এত পরিমাণে বেশি মজা লাগতেছিল যে না পেরে 2-3 গ্লাস খেয়ে নিয়েছি সবাই। রসটা এতই ভালো লাগছে যে নিজে খাবো, বাসার লোক খাবে না তা তো হয় না, সেজন্য বাসার লোকের জন্য আমি একটা বোতল ভরে রস নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।